আপনাদের জানা অবশ্যই অধিকার আছে। মুক্তি পেতে হলে পবিত্র হতে হবে। পবিত্র না হলে কিন্তু এই ঘরে, যে ঘরের মালিক আছে শিব বাবা, ঢুকতে দেবে না। পবিত্র হবেন কি করে? অনেকে বলে গঙ্গায় স্নান করো, পবিত্র হয়ে যাবে। আরে গঙ্গায় স্নান করলে যদি পবিত্র হয়ে যেতেন, আপনারা ভেবে দেখুন তো কতবার গঙ্গায় স্নান করেছেন। আচ্ছা, যার গঙ্গার ধারে ঘর, ভেবে দেখুন সে তো ডেলি স্নান করে গঙ্গায়। স্নান করে নিল মানে কি? তার পাপ কেটে গেল, পবিত্র হয়ে গেল। তো উঠে আবার যখন মন্দিরে যায়, তখন ভগবানের কাছে কি বলে? ভগবান, আমি যে কি পাপ করছিলাম যার জন্য আমার এত দুঃখ। তার মানে কি? পাপ কাটে না। আচ্ছা, এটা তো সাধারণ গেল। এবার আপনারা সবাই বুদ্ধিমান আত্মা, আপনারা বিচার করুন আত্মা কোথায় থাকে। আজকে জেনে গেলেন আত্মার শরীরে মস্তিষ্কের ভিতর হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থির যুক্ত স্থানে আত্মা বসে থাকে। আচ্ছা, যখন গঙ্গায় স্নান করেন তখন কোনোভাবে আত্মার গায়ে জল লাগে? ভেবে দেখুন ভালো করে, কোনোভাবেই লাগে না। আচ্ছা, জল মানে কি? আমরা নিশ্চয়ই জানি জল মানে একটা জড় বস্তু। আর আত্মা, আত্মাকে সবাই জানেন আত্মা একটা চৈতন্য শক্তি। তো জড় বস্তুর মধ্যে ক্ষমতা আছে, একটা চৈতন্য শক্তি আত্মাকে পরিবর্তন করে দিতে পারবে। ভেবে দেখুন, আপনারা বুদ্ধিমান আত্মা, আপনারা বিচার করুন যে সত্য কোনটা আর দুনিয়াতে রং কোনটা। এই জন্য শিবের নাম হচ্ছে সত্যেশ্বর। এই জন্য শিব বাবা একটা খুব সুন্দর কথা বলে, জানেন তো? যেটা জেনে রাখা আপনাদের খুব দরকার আছে। অনেকে এখানে বলে আচ্ছা তোমরা যে বলছো এটা যে সত্য, তার প্রমাণ কি আছে? তখন শিব বাবা একটা খুব সুন্দর কথা বলে, জেনে রাখুন। বলে, মানতে হয় মানো, না মানতে হয় তুমি চলে যাও। কিন্তু তারপরে লাইনে কি বলে জানেন? বলে, কিন্তু কাঁদতে কাঁদতে তুমি আমার কাছে আসবে। কেন বললো এই কথা? তার কারণ আপনারা একটা কথা বলে থাকেন, সেই কথাটা মনে করুন। কি বলেন? যখন সব দরওয়াজা বন্ধ হয়ে যায় তখন একজনের দরওয়াজা খোলা থাকে। কার? সেই হচ্ছে ভগবান। কেন? লাস্ট সময় সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে, জেনে রাখুন। যেটা 2.5 বছর বা 3 বছর আগে ছিল, সব মন্দিরের দরওয়াজা বন্ধ হয়ে গেছিল, ডাক্তারখানা বন্ধ হয়ে গেছিল, ওষুধ বন্ধ হয়ে গেছিল। এটা কেন হয়েছিল জানেন কেউ? এটা ছিল এই দুনিয়া অর্থাৎ কলিযুগ পরিবর্তন হয়ে সত্যযুগ আসতে চলছে, অর্থাৎ কৃষ্ণের জন্ম হতে চলছে ভারতবর্ষে, আর বেশি সময় নেই। এটা জেনে রাখুন। তো তার আগে, পরিবর্তন হওয়ার আগে, যেমন দুনিয়াতে কি হয়, একটা বড় ফিল্ম রিলিজ হওয়ার আগে ট্রেলার বেরোয়, ঠিক একই এই যে কলিযুগ পরিবর্তন হচ্ছে, বিনাশ হচ্ছে, যাকে বলা হয়, তার বিনাশ হওয়ার আগে এই শিব বাবা কি করছে? ট্রেলার দেখিয়েছিল আপনাদেরকে, সবাইকে দেখিয়েছিল, শুধু আপনাদেরকে না, আমাদেরকে দেখিয়েছে, সবাইকে দেখিয়েছিল যে এবার তো শুধরে যাও, অনেক ঘুমিয়েছ। কুম্ভকর্ণের নয়, এর জন্য কুম্ভকর্ণকে দেখানো হয় যে ঘুমাচ্ছে, অজ্ঞানতার অন্ধকারের ঘুম। সেটা কোনো সাধারণ ঘুম নয়, সেটা হচ্ছে অজ্ঞানতার অন্ধকারের ঘুম। ওর জন্য বলা হয় 6 মাস ঘুমায়, 6 মাস জেগে থাকে। মানে কি? এর জন্য শাস্ত্রে একটা খুব সুন্দর আছে, বলা আছে যে ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত। কিন্তু আর লেখা নেই যে ব্রহ্মার দিন কাকে বলে, ব্রহ্মার রাত কাকে বলা হয়। তো আপনারা সেই রাত জেনে নিন যে সত্যযুগ ত্রেতা যুগকে ব্রহ্মার দিন বলা হয়, আর দাপর আর কালীযুগকে রাত বলা হয়। রাত্রে যেমন সবাই ভয় পান না, আজকে এখানে আলো জ্বলছে বলে সবাই আনন্দে খুশি মানাচ্ছেন। যখন এই আলো বন্ধ হয়ে যাবে, এখানে কেউ বসে থাকতে পারবেন বা আসতে পারবেন? ভয় লাগবে মনের মধ্যে। ঠিক একই এই কলিযুগকে রাতের সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ এর জন্য দেখবেন প্রত্যেকের মনে একটা কাজ করতে গেলে ভয়, টেনশন, হতাশা আসতে থাকে। কেন? এখন কারো কাছে সত্যতার শক্তি নেই, অর্থাৎ কমে গেছে পার্সেন্টেজে। যখন সত্যতার শক্তি থাকবে তখন নির্ভয়তা আসে। সত্যতার শক্তি দ্বারা অনেক কিছু প্রাপ্তি হয়, ওই জন্য তার নাম সত্যেশ্বর। সত্যতার শক্তি দ্বারা নির্ভয়তা আসে। সত্যতার শক্তি দ্বারা কি হবে? শক্তি আসতে থাকবে, আপনার জীবন প্রকাশিত হয়ে যাবে। তো দেখুন, এই দেখুন, এটাকে দেখতে তো মুক্তি পাওয়ার দুটো রাস্তা। এক, পবিত্র হবেন। এই যে এখানে কি হয়, শিব বাবা জ্ঞান আর রাজযোগের দ্বারা আপনাকে পবিত্র করে দেবেন। তো এটা একটা রাস্তা। সবাই তো এখানে আসতে পারবেন না, যেমন এই গ্রামে আশেপাশে অনেক আত্মা আছে, কিন্তু
এখানে কজন বসে আছে। কেন কেন জানেন? এর রাজ এক্ষুনি যদি একটু পরে যে অনুষ্ঠান হচ্ছে না, এখানে হয়তো লোক ধরানোর জায়গা থাকবে না। কেন জানেন? রাজ কেউ বলতে পারবেন? আসলে সত্য যুগে পদ নেই অত। সত্য যুগে যদি সবাই চলে যাবে তাহলে অন্য যুগে কে আসবে? এর জন্য কি হয়, এখানে আসতে পারবে না। ভাল এখানে দরওয়াজা অনেক জায়গায় খোলা আছে, স্টেজের চারধারে ঘেরা নেই, খোলা আছে, ময়দানের চারধারে খোলা আছে, কিন্তু আসতে পারবে না। কেন? অটো সিস্টেমে বন্ধন আছে। সেই বন্ধনের নাম রাবণ বা মায়া, যাকে সাংসারিক বন্ধন, যাকে মায়া বন্ধন বলা হয়। তো এই যারা আসতে পারবে না তাদের জন্য কি রাস্তা আছে মুক্তি পথ? তার জন্য ধর্মরাজ সাজা দেবে, যাকে ধর্মরাজ পুরী বলা হয়। সাজা খেয়ে পবিত্র হবে, তারপর এই ঘরে যাবে। এইবার দেখুন, এই ঘর থেকে আসার একটা নিয়ম আছে। এই ঘর থেকে যদি কোনো আত্মা একবার এই পৃথিবীতে আসে, সে এসে ডাইরেক্ট মাতৃগর্ভে প্রবেশ করবে, কোনো এর বাইরে যেতে পারবে না। নিয়ম আছে, একবার যদি প্রবেশ করে সে আর কিন্তু যেতে পারবে না। তাকে জন্মের পর জন্ম নিতে হবে। সেই জন্ম মৃত্যুর যাকে খেলা বলা হয়, তার থেকে বেরোতে পারবে না সেই। আর কি হয়, প্রথম কোন আত্মা আসে জানেন? কেউ জানেন? এই সৃষ্টিতে প্রথম কোন আত্মা আসে? সেই জন্য তার এত গায়ন, পূজন, নাম, ডাক, মান, যশ সব থেকে বেশি। জানেন সে কে? সেই হচ্ছে কৃষ্ণের আত্মা। তার পিছনে কে আছে? তার পিছনে আছে রাধার আত্মা। এর প্রমাণ কি আছে? শুধু বলে যাবো এটা না, এর প্রমাণ আছে। এর জন্য দেখবেন প্রথমে হয় শিব জয়ন্তী, যাকে শিবরাত্রি বলা হয়। অর্থাৎ শিব বাবা অবতারিত হয়, সে কিন্তু কোনো মাতৃগর্ভে যায় না। এই পরমধাম থেকে যখন আসে ডাইরেক্ট এসে কোনো মাতৃগর্ভে যায় না। ওই জন্য বলা হয়, ভগবান বলে অজনী সম্ভবা। কেন? তিনি কোনো মাতৃগর্ভে যায় না। প্রত্যেকটা আত্মা এসে ডাইরেক্ট মাতৃগর্ভে প্রবেশ করবে, শিব বাবা মাতৃগর্ভে প্রবেশ করে না। এই জন্য তার নাম ভক্তি মার্গে তার নাম আছে কি শম্ভু, স্বয়ংভূ, যিনি নিজে নিজে প্রকাশিত হন। তো যাই হোক, আর প্রত্যেকটা আত্মা মাতৃগর্ভে আছে। প্রথম আসে, ওই জন্য প্রথমে যে শিব বাবা আছে, ওই জন্য দেখবেন প্রথম শিব জয়ন্তী মানানো হয়। তারপরে কি হয়? কৃষ্ণ জয়ন্তী। ঠিক তার কিছুদিন পর রাধা আসে পৃথিবীতে, এর জন্য রাধা জয়ন্তী মানানো হয়। বুঝতে পারছেন প্রমাণ কত সুন্দর সুন্দর পরকে পর আছে। শিব বাবা এসে গীতা জয়ন্তী করে, অর্থাৎ গীতা জয়ন্তী বা গীতা দিবস মানানো হয় যাকে। তো এইটাকে দেখুন কার মতো লাগছে বলুন তো? ওইখানে একটা আছে, তার উদাহরণ দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখা যাচ্ছে আগের দিকে। এটাকে দেখুন তো ঘটের মতো লাগছে কিনা? কেউ দেখতে পাচ্ছেন তো সবাই? এর জন্য ঘট ছাড়া পূজা হয় না। দেখুন কত গুপ্ত নিয়ম জানবেন। আজকে কাউকে ব্রাহ্মণকে জিজ্ঞেস করবেন, বলবেন আর নিয়ম আছে দিতে হবে। আরে কেন দিতে হবে? এর জন্য দেখবেন সবার পূজাতে ঘট লাগে, শিবের পূজাতে ঘট লাগে না। কেন? সেই ঘরের মালিক, এই জন্য তার ঘট লাগবে না। যতই আপনি সোনার মূর্তি দেবদেবী প্রতিমা বানিয়ে দিন, কিন্তু এই ঘট চাই। কেন? কি কারণ আছে? কারণ এই ঘট হচ্ছে ওই যে দেবদেবী তার ঘর, এখানে তাকে রিটার্ন আসতেই হয়। এর জন্য ঘট চাই। এবার ঘট বসানোর নিয়ম দেখুন, কত সুন্দর সুন্দর নিয়ম জানবেন এখানে। এই নিয়ম কিন্তু কোথাও পাবেন না। ওই জন্য বলেন সৃষ্টিকর্তা জানে। সবাই কি বলে? সাধু সন্ন্যাসী গুরুরা বলে ভগবানের খেলা ভগবান জানে। আপনারা কত ভাগ্যবান, সেই খেলা এক এক করে জানছেন। কি কি খেলা আছে? যখন দেখবেন ঘট বসানো হয়, কি করে? পঞ্চতত্ত্ব পঞ্চশস্য দেয় না? কেন দেয় জানেন কেউ? কেন দেয়? কি জন্য দেয়? কি কারণে দেয়? কে সে? আসলে কার উদাহরণ হিসেবে দেখানো হয়েছে? সে আসলে কেউ নয়। এই দেখুন, এই পৃথিবী, এই পৃথিবীটাকে নিশ্চয়ই সবাই জানেন পঞ্চতত্ত্বের দুনিয়া। এই পঞ্চতত্ত্ব উপরে ঘট বসে আছে। এর জন্য পঞ্চতত্ত্ব বা পঞ্চশস্য কে উদাহরণ হিসাবে দেখানো হলো। কেন? এই পৃথিবী তো ওখানে দেখাতে পারবে না, এর জন্য তার উদাহরণ হিসাবে দেখিয়ে দেওয়া হলো। তারপরে কি হলো? তারপরে দেখুন এই পৃথিবী থেকে ঘট অনেক উপরে লেগে নেই, এটা বোঝানোর জন্য একটা ছোট্ট করে পিঁড়ি দেয়। আমরা ছোটবেলা ভাবতাম বোধহয় ঘরটা যাতে না উল্টে যায় তার জন্য পিঁড়ি দিচ্ছে, জানেন? আসলে ওটা সত্য নয়।
যদি উল্টে না যায় তার জন্য তো অনেক কিছু ব্যবস্থা আছে, করতে পারবেন। ভেবেছেন কোনোদিনও? আসলে তার সত্য রাজ কি আছে? সত্য রাজ এই পঞ্চতত্ত্বের দুনিয়া, এই ঘর যেন কোনোভাবে এই পঞ্চতত্ত্বের সঙ্গে লেগে না থাকে, সেটা বোঝানোর জন্য এরকম গোল করে পিড়ি দিয়ে দিল, দেখবেন আর ঘর কোনোভাবেই ওই পঞ্চতত্ত্বের সঙ্গে লেগে থাকবে না। খুব গুপ্ত রাজ এইগুলো সৃষ্টিচক্রের নিয়ম। তারপরে দেখুন, তারপরে কি হয়, ঘটের ভিতর কি দেয় দেখবেন, বলে গঙ্গা জল দাও। কেন দেয়? দেখুন এই ঘট একটু আগে জানলেন আপনারা, এই ঘট মানে একদম পবিত্র ধাম, এখানে কোনো অপবিত্র আত্মা যেতে পারবে না। এই পবিত্রতার প্রতীক কাকে ধরা হয়? গঙ্গা জলকে, এই জন্য গঙ্গা জল দিয়ে দিল। তারপরে কি হয়, বলে আতপ চাল দিতে হবে, সিদ্ধ চাল চলবে না। কেন বলে এরকম? জেনে রাখুন কেন বলে, কি কারণ আছে। দেখবেন আতপ চাল আর সিদ্ধ চাল কি আসলে দুটোই চাল। আসলে দেখবেন সিদ্ধ যখন চাল হয় তখন তার কালার চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু আতপ চাল দেখবেন একদম সাদা। কেন সাদা? কিসের প্রতীক? নিশ্চয়ই জানেন, পবিত্রতার প্রতীক, শুদ্ধতার প্রতীক। কারণ এইখানে এক একটা আত্মা যে পবিত্র ছিল এই ঘরে, সেটা বোঝানোর জন্য ওই ছোট্ট ছোট্ট আতপ চাল দিল। আতপ চাল মানে এক একটা আত্মাকে বুঝাচ্ছে। দেখুন কত গুপ্ত রাজ আপনারা জানছেন আজকে। তারপরে দেখবেন ঘটের উপর কি দেয়, বলে একটা ডাব দিতে হবে, সিট না হলে চলবে না, বলে না? নিশ্চয়ই জানেন। কাউকে যদি জিজ্ঞেস করে, আরে সিট নেই, সিট ডাব পাওয়া যায়নি, বলে তাহলে হবে নি, যেটা থেকে সিট ডাব নিয়ে আসো, অর্থাৎ সিট যেন থাকে। কেন এরকম বললো? কি কারণ আছে? কেন এরকম নিয়ম বানালো? অর্থাৎ এটার অর্থ এটা দেখুন, যে দেখবেন এরকম যে সিটটা উপর দিকে উঠছে, ওর উপরে ছোট্ট করে একটা ফুল গেঁথে দেয়। নিশ্চয়ই সবাই দেখেছেন, বা যারা দেখেননি সামনে আছে দেখে আসেন। দেখবেন ওর উপরে ফুল গেঁথে দেয়। ওই ফুলটা কে জানেন? কার ইয়াদগার? এই দেখুন ঘটের উপরে নিশ্চয়ই দেখছেন একটা বড় লাইট দেখানো হচ্ছে। এই জন্য শিবের নাম কি আছে? জ্যোতির্লিঙ্গম। এই জন্য ইংরেজিতে বলে গড ইজ লাইট। কেন বললো? এমন কোন ধর্ম নেই যে শিব বাবাকে পূজা করে না, কারণ প্রত্যেক আত্মার পিতা তিনি। তিনি কোনো শরীরের পিতা নয়, কোনো এক ধর্মের পিতা নয়, তিনি সকল আত্মার পিতা। ওই জন্য শিবের দুনিয়াতে নাম কত আছে জানেন? শুনলে আপনারা ওয়ান্ডার খেয়ে যাবেন, বলে কি বলছে, এটা আমার কথা না, এটা স্বয়ং শিব বাবার কথা। তার নাম এই পৃথিবীতে 1.5 লাখ আছে। যার শরীর নেই, যে নিরাকার, তার 1.5 লাখ নাম আছে, জেনে রাখুন। আজকে যে শরীর নিচ্ছে তার কত নাম আছে? তার তো শরীর নেই, কিন্তু তার মধ্যে 1.5 লাখ নামের মধ্যে তার একটাই নাম শিব। জেনে রাখুন, কারণ এই নামে ডাকলে তবেই সাড়া দেবে, অন্য নামে ডাকলে সাড়া দিতেও পারে, নাও দিতে পারে, তার ইচ্ছা। যেমন আপনাদেরকে যদি কেউ উল্টো নামে ডাকে না, যেমন কি দাদা ভাই বোন বলে ডাকে, তখন কি বলবেন? আপনার ইচ্ছা না, অনেকে দাঁড়িয়ে আছে, আপনার ইচ্ছা, আপনি চাহে দিতেও পারেন সাড়া, নাও দিতে পারেন। ঠিক একই শিব বাবা বলেন, আমার দুনিয়াতে একটাই নাম আছে। ভাল মনুষ্য অনেক নাম রেখেছে তার পূজার সুবিধার জন্য, তার ভক্তির সুবিধার জন্য, কিন্তু তার একটাই নাম, তার আত্মার উপর নাম পড়ে। আর প্রত্যেকটা আত্মার কি শরীরের উপর নাম পড়ে। যতক্ষণ আত্মা শরীরে থাকবে তবে তার শরীরের নাম বলবে, যেই আত্মা কি হবে শরীর থেকে বেরিয়ে যাবে তখন তার আর কোনো নাম হয় না, তখন তার নাম কি হয়? আত্মা। কিন্তু পরমাত্মা এমন, যার কোনো শরীর না হওয়ার জন্য তার আত্মার উপর নাম পড়ে। খুব ওয়ান্ডারফুল গুপ্ত রাজ এগুলো। তো দেখুন এই ঘট যে শিখটা দেওয়া হলো, তার উপরে ছোট্ট ফুল দেওয়া হলো। এই ফুলটা আসলে কি? ফুলকে কিসের প্রতীক ধরা হয়? পবিত্রতার প্রতীক। নিশ্চয়ই জানেন, সেই হচ্ছে শিব বাবা, অন্য কেউ নয়। এর জন্য দেখবেন কি করা হয়, যখন পূজা করে নিশ্চয়ই প্রথম শুরু করে আপনারা দেখেছেন, প্রথমে ঘটে ফুল দেয়। কেন দেয়? কারণ ওই দেব দেবীর বাপ বসে আছে ওখানে ঘটে। যদি বাপের না পূজা হয়, বাচ্চার কি করে সম্মান হবে? এর জন্য প্রথমে ঘটে ফুল দেয়। এর জন্য আরো একটা কথা আপনারা শুনে থাকবেন, যে সব পূজার আগে শিবের পূজা করতে হয়। কেন? কি কারণ আছে? কারণ সে দেব দেবীর বাপ। দেবদেবীকে আজকে দেবদেবী কে বানালো? নিশ্চয়ই কেউ বানিয়েছে, সেই হচ্ছে যার নাম শিব।
তো এই দেবদেবীর একদম পরম প্রিয় বাবা, অন্য কেউ নয়, তিনি হচ্ছেন এখন এসে গেছেন ভারতে। আজকে প্রত্যেক আত্মাকে ভালো করে জেনে রাখুন, আপনারা যে ভক্তি করছেন এই ভক্তির ফল দিতে। এই ফল কি কেউ জানেন? অনেক জন্ম ভক্তি করেছেন, এক জন্ম নয় 63 জন্ম ভক্তি করেছেন, তবেই আজকে ভক্তির ফল পাচ্ছেন, নালে পেতেন না। ওই জন্য গীতাতে বলা আছে প্রথমে জ্ঞান, তারপরে ভক্তি, তারপরে বৈরাগ্য। এই কথাটা অনেকেই জানেন। জ্ঞান মানে কোন জ্ঞান? অনেকে ভাবে শাস্ত্রের জ্ঞান, অনেকে ভাবে সাধু গুরুর জ্ঞান। না, ওটা কোনো জ্ঞান নয়। জ্ঞান কোন? জ্ঞান কাকে বলা হয়? স্বয়ং পরমাত্মা এসে যে জ্ঞান দেয় সেই জ্ঞানটাই হচ্ছে জ্ঞান, যাকে আধ্যাত্মিক জ্ঞান বলে, যাকে স্পিরিচুয়াল নলেজ বলে। এই দেখুন সেই ভক্তির ফল আজকে পাচ্ছেন, এটা কোনো সাধারণ ফল নয়। এই জন্য এখানে বলা হয় গীতার জ্ঞানদাতাকে নিরাকার পরম পিতা পরমাত্মা, তো তিনি ভক্তির ফল দেয়। ভক্তির ফল কটা? 32টা। এটা জেনে রাখুন যে যাকে শিবকে বাবা বলা হয় তার কাছে 32টা সম্পত্তি আছে। আপনারা নেবেন না? নেবেন না? কেউ নেবেন না? আরে বাবা বলছেন মানে সম্পত্তি পাবেন না? পাবেন না? পাবেন না? আপনাদের বোধহয় নেওয়ার ইচ্ছে নেই। আরে নেওয়ার ইচ্ছে না আছে না? হাত তুলুন। বাবা দেখছে ওপর থেকে, জেনে রাখুন শিব বাবা দেখে, ভাববেননি যে দেখেনি, তিনি সব দেখে। তার কাছে সব আপনাদের অডিও ভিডিও ক্যাসেট করা থাকে। ওই জন্য বলেননি তুই মোর চোখে ফাঁকি দিচ্ছিস, তুই উপরবেলার চোখ সব দেখছে তোকে। তার মানে কি? তার কাছে বিশাল বড় টিভি আছে, অডিও আছে, ক্যাসেট আছে, ভিডিও সব রাখা আছে। কে কি করছে, কেউ যদি গুপ্ত ঘরের ভিতরে কিছু করে নেয়, লুকিয়েও কিছু করে নেয়, তাও কিন্তু তার ভিডিও অটো সিস্টেমে তার কাছে পৌঁছে যায়। এটা জেনে রাখুন, খুব গুপ্ত রাজ। এই জন্য বলেন না ভগবানের চোখে ফাঁকি দেওয়া যাবে না। সবার চোখে ফাঁকি দেওয়া খুব সহজ, কিন্তু তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। তো যাই হোক, বাবা বলছেন মানে সম্পত্তি পাবে। কিন্তু আজকে দেখুন, আজকে সাধু সন্ন্যাসীরা কি বলে? তুমি আমাকে বাবা বলো, বলে না? বলে না? আচ্ছা বাবা বলে মানে কি? আচ্ছা কোনোদিনও সে বললো আপনারা তাকে বাবা বলেন, সে কোনোদিনও বললো যে তুমি আমার বাচ্চা? দেখুন কত ভাবে আমাদেরকে বিভ্রান্ত করে দেয়। বুঝতে শিখুন কোথায় কোথায় সত্য রাজ আছে, কি কি ভাবে আমাদের সব সম্পত্তি লুট হয়েছে। ছিলাম স্বর্ণমহলে, আজকে কেন সব খতম হয়ে গেল, কিভাবে লুট হলো, সেই রাজ জানতে হবে, তবেই না আপনারা আবার পাবেন সেই স্বর্ণমহল। ওর জন্য দেখা যায় সুদামা এক মুঠা চাউলের বদলে সোনার মহল পেয়েছে। আসলে সেই রাজ কি আছে? তো যাই হোক, দেখুন সাধু সন্ন্যাসীরা সবাইকে শিখিয়ে দেয় তুমি আমাকে বাবা বলো, সে কিন্তু কাউকে বাচ্চা বলে না। কেন বলে না জানেন? কেউ বলতে পারবে? কি বলে? তুমি আমার ভক্ত, তুমি আমার ফলোয়ার, শিষ্য বলবে, কিন্তু বাচ্চা বলবে না। ভেবেছেন কোনোদিন কেন বলে না? কারণ যদি ওই সাধুটা, যেমন উদাহরণ দিচ্ছি, বড় বড় সাধুদের নাম আসে না, সাই বাবা, রামদেব বাবা, মতো বাবা, দেশের একটা অভাব নেই বাবার, কিন্তু ওই যে বাবা যাকে বলা হয়, সে যদি কাউকে বাচ্চা বলে দেয় কি হবে? ভারতবর্ষের একটা নিয়ম আছে যে বাপের সম্পত্তি কে পাবে? বাচ্চা পাবে ফ্রিতে। তাহলে কি হবে? এত বড় যে কোনো ইনকাম করেনি, এত কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে নিচ্ছে, তাহলে কি হবে? তার বাচ্চা মানে তার সম্পত্তি দিতে হবে না? হবে নি? ফ্রিতে, কোনো পয়সা লাগবে না। এই জন্য ওরা প্রচুর চালাক আছে, জেনে রাখুন, প্রচুর চালাক। ওরা কি করে? আমাদেরকে শিখায় বাবা বলো, কিন্তু ওরা কাউকে বাচ্চা বলবে না। যদি বলে দেয় তাহলে কি হবে? সব সম্পত্তি ওকে দিয়ে দিতে হবে। এটা ভারতবর্ষের নিয়ম আছে, এটা আমার কথা নয়, এটা স্বয়ং শিব বাবার কথা, জেনে রাখুন। খুব গুপ্তরাজ, ভারতবর্ষের নিয়ম এটাই আছে। এর জন্য শিবকে সবাই বাবা বলে। আর আপনারা তার সন্তান, অতি পরম প্রিয় স্নেহী সন্তান, তার সম্পত্তি আপনারা অবশ্যই পাবেন। শুধু জানতে হবে আপনাকে, আপনার মনের মধ্যে যে বৃত্তি আছে সেই বৃত্তিকে কিছু চেঞ্জ করতে হবে। মানে আপনি কি বলে, সবাই জল ঢালতে গেলে বলে শিবের বাবার কাছে জল ঢালতে যাচ্ছে, কিন্তু নিজেকে কোনোদিনও বাচ্চা ভাবে না। তো সম্পত্তি কি করে পাবে? ভেবে দেখুন, সম্পত্তি কি করে পাবে? যেমন কি হয়, কোনো বাচ্চা যদি নিজের বাবাকে বাবা না বলে, অন্য কাউকে বাবা বলে, তো তার বাপ সম্পত্তি দেবে? অসম্ভব, দেবে না। ঠিক একই শিব বাবা বলে
ভারতবর্ষের আজকে এই হাল কেন হলো? কারণ ভগবানকে ভুলে গেছে। এর জন্য আজকে ভারতবর্ষের কে এই হাল হয়ে গেছে, ঘোর বিপদ চলছে ভারতে। শুধু ভারত নয়, সারা পৃথিবীর হাল এরকম হয়েছে। ভারতের সব থেকে বেশি কেন? তার কারণ ভারতের সব থেকে বেশি গ্লানি করেছে ভগবানকে ভুলে। ওই জন্য দেখবেন প্রথম প্রথম যখন পূজা শুরু হয়েছিল দ্বাপর যুগ থেকে, তখন একের পূজা হতো, সেই পূজার নাম ছিল শিবের পূজা। ওই জন্য দেখবেন ইতিহাস করবেন বড় বড় রাজাদের মহলের সাথে শিব মন্দির যুক্ত ছিল। আর সব থেকে প্রাচীন যে মন্দির পাওয়া যায় ভারতবর্ষে সে হচ্ছে শিবের মন্দির। কেন? প্রথম পূজা হতো দ্বাপর যুগ থেকে শিবের পূজা। কেন? তখন আত্মার কাছে স্মৃতি ছিল যে ভগবানকে শিখ। তারপরে কি ধীরে ধীরে পাপ করতে 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 যত পাপ করবে তার নিশানি আছে একটা, জেনে রাখুন, খুব সুন্দর নিশানি, যেটা আপনারা আজকে জেনে যাচ্ছেন। যে যত পাপ করবে দেখবেন সে অভুল অর্থাৎ ভুলে যাবে, অভুল নয় ভুলে যাবে, সে ভুলতে থাকে, তখন বুঝবেন ঘোর পাপ করেছে। আরো নিশানি আছে, ধরুন কেউ যদি এই জন্মে দেখবেন খরা হয় না, পঙ্গু হয়ে জন্মায়, বুঝবেন আগের জন্মে অনেকের হাত পা কেটেছে, বোম ব্লাস্ট করে উড়িয়েছে, এই জন্য তার এই জন্মের কর্মভোগ হিসাবে জন্ম থেকে তাকে ফল ভোগ করতে হচ্ছে। এগুলো খুব গুপ্ত রাজ, এটাই কর্মের গুচ্ছ গতি রহস্য। তো যাই হোক, সেই 32টা খাজানা আছে এই শিব বাবার কাছে আছে। এখানে তো 32টা খাজানা জানতে হলে অনেক সময় লাগবে, দেখতে এই ছোট্ট ছোট্ট একটা লাইন, কিন্তু এর অর্থ বিশাল আছে। এটা জানতে, এই শুধু এটা জানতে কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, এত শিব বাবার গুপ্ত রাজ আছে। তো যাই হোক, সময় তো সাপেক্ষ, তোর জন্য যেটা খুব জানা দরকার সেই মেন পয়েন্ট আপনারা জেনে নিন, যেটা আপনাদের পাওনা আছে শিব বাবার কাছ থেকে। সুখ দুঃখের ঊর্ধ্বে তিনি, সুখ দুঃখের খেলাতে আসেন না। ওই জন্য বলে না যে জন্ম মৃত্যু বা পাপ পুণ্যের খেলাতে ভগবান আসে না। তারপরে কি সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান দাতা, এর জন্য শিবকে দেখবেন ত্রিকালদর্শী বলা হয়। এই জন্য দেখবেন এই লিঙ্গে এরকম 3টে দাগ কাটা হয়। কেন কাটা হয়? দেখুন এখানেও আমাদেরকে অনেক বিভ্রান্ত করে দেয়। এই যে 3টে দাগ কাটা হয় কেন? অর্থাৎ কোথাও কোথাও 3টে দাগ কাটা, কোথাও কোথাও তার মাঝখানে বিন্দু দেওয়া আছে, যেমন এখানে বিন্দু দেওয়া আছে, কোথাও আবার লেখা থাকে ওম। কেন লেখা থাকে? কি কারণ আছে? তো 3টে মানে 3টি কালকে সে জানে, ওপরেরটা আদি, মাঝখানেরটা মধ্য, আর নিচেরটা আন্ত। 3টে কালের জ্ঞান জানে সে, এই জন্য তাকে ত্রিকালদর্শী বলা হয়। কোন আত্মা কোন জন্মে কার ঘরে জন্ম নিচ্ছে, কি করেছিল, ভবিষ্যতে যে কি করতে পারে, কার ঘরে জন্ম নেবে, কেমন তার শরীর হবে, কেমন জীবিকা হবে, সবকিছু জ্ঞান অর্থাৎ সৃষ্টিচক্রের জ্ঞান যাকে বলা হয়, সেই জ্ঞান তার কাছে আছে। এর জন্য 3টে দাগ কাটা হয়। কিন্তু আজকালে দেখুন সাধুরা এরকম কপালে 3টে দাগ কেটে ঘুরে বেড়ায়, বেড়ায় না বেড়ায় না? তো আমাদেরকে কিভাবে বিভ্রান্ত করে দেয়। তাহলে সে কি ত্রিকালদর্শী হয়ে গেল? ভেবে দেখুন। আরে যে নিজের জন্মকে কাহিনী জানে না, সে কি করে 3টে দাগ কপালে কেটে ঘুরে বেড়াচ্ছে? দেখুন এইভাবে আমাদেরকে অনেকভাবে বিভ্রান্ত করেছে। তো যাই হোক, এই দেখুন এখানে কেউ বলতে পারবেন শিব কোনটা? এটা শিব না এটা শিব? জানেন কেউ? জানেন না? জানার দরকার আছে যে ভগবান, ঈশ্বর বা প্রভু বা যাই নামে ডাকুক না কেন আপনারা, সে আর কেউ নয়, আমাদের আপন অর্থাৎ বাবা। সেই বাবার যদি পরিচয় না জানেন, বাবাকে যদি না চিনেন, তো তার ধ্যান কি করে করবেন? তাকে ডাকবেন কিভাবে? তখন কি করবেন? কোন মন্দিরে যাবেন, ভাববেন ওই বোধহয় ভগবান। আজকে কারো কাছে চলে যাবেন, প্রথমে বলবে হ্যাঁ কৃষ্ণ ভগবান। আচ্ছা, রাধাবালা যারা তাদের কাছে চলে যাবেন, সে বলবে রাধা আমার ভগবান, কৃষ্ণ কেউ নয়। আচ্ছা, রাধাবালা ছেড়ে রামবালার কাছে চলে যাবেন, রামবালা বলবে হ্যাঁ রাম আমার ভগবান, ওসব ভুল বলছে ওরা। আচ্ছা, তারপরে অন্য কারো কাছে চলে যাবেন, বলবে নারায়ণ আমার ভগবান। তারপরে অন্য কারো কাছে বলবে বিষ্ণু আমার ভগবান। তারপরে অন্য কারো কাছে চলে যাবেন, কি বলবে এখানে দেখানো হয়েছে, দেখুন কিভাবে আমরা নিচে নেমেছি, এখানে সব দেখানো হয়েছে। তারপরে গণেশের কাছে যাবেন, বলবে গণেশ আমার ভগবান। হনুমানের কাছে যাবেন, বলবে হনুমান আমার ভগবান। তারপরে কি হবে? কেউ দেখবেন গাছকে ধরে বলছে এটা আমার ভগবান। তারপরে কেউ দেখবেন গরুকে ধরে বলছে এটা আমার ভগবান। তাহলে বুঝুন ভগবান কে?
যখন কারোর মধ্যে ভগবান খুঁজে পায়নি, তখন কি করছে? বলছে তুমি ভগবান, আমি ভগবান, আমরা সবাই ভগবান। হতে পারে? ভেবে দেখুন, আমরা যদি ভগবান হই, তখন শিব বাবা একটা কথা বলে, বলে তুমি যদি নিজেই ভগবান হও, তাহলে তুমি আমার পূজা করছো কেন? তুমি আমাকে ডাকছো কেন? ভগবান আমাকে বাঁচাও, ভগবান আমাকে রক্ষা করো, ভগবান আমাকে শক্তি দাও, ভগবান আমাকে কৃপা করো। তুমি তো নিজেই ভগবান, তাহলে তুমি আমাকে ডাকছো কেন? তার মানে কি? তুমি ভগবান নয়। এই জন্য তাকে বলা হয় পিতা পরমেশ্বর, পতি পরমেশ্বর। তিনি হচ্ছে বাপেরও বাপ। কথা একটা আছে না, বাপেরও বাপ আছে, সে কে? সেই হচ্ছে শিব বাবা। এই জন্য দেখবেন আমাদের ছোটবেলা আরো একটা জিনিস কোথায় ভুল শিখে দিচ্ছি, বিভ্রান্ত করে দিচ্ছে। বলছে পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপ। আরে ভালো করে বিশ্লেষণ করবে। রাজ আমাদেরকে কি শিখিয়ে দিল? যেই বাবাটা জন্ম দিয়েছে সেই বাবাটা নাকি হচ্ছে সবকিছু। আচ্ছা ভেবে দেখুন, এখানে কি বলেছে কবিতাতে? বলছে পিতাই স্বর্গ, মানে পিতাই ধর্ম, পিতাই পরম তপ। মানে লৌকিক পিতাকে কেউ তপ করে, অর্থাৎ ধ্যান করে? লৌকিক পিতা আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারবে, সত্য যুগে নিয়ে যেতে পারবে? ভেবে দেখুন, তাহলে কে সেই পিতা আছে যে আপনাকে তার ইয়াদ করলে আপনাকে সত্য যুগে নিয়ে যেতে পারবে, আপনাকে একদম স্বর্গ দুনিয়াতে নিয়ে যেতে পারবে? তাকে সবাই ডাকে। আমার যে লৌকিক বাপ যে জন্ম দিয়েছে সেও তাকে ডাকছে, আর তাকে যে জন্ম দিয়েছে সেও তাকে ডাকছে। কেন? তিনি তো কোনো শরীরের পিতা নয়। তিনি কার পিতা? আত্মার পিতা। শরীরের পিতা কি হচ্ছে? শরীর শরীরকে ডাকবে, আত্মা কি হবে? আত্মাকে ডাকবে। কিন্তু যতক্ষণ নেই আপনার আত্মার জ্ঞান না থাকে, ততক্ষণ পরমাত্মাকে চিনব কি করে? এর জন্য আপনারা আজকে জানলেন আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, এরপর ধীরে ধীরে সৃষ্টি চক্রের জ্ঞান জানছেন। তো যাই হোক, এখানে শিবকে, এই দেখুন শিব হচ্ছে নিরাকার, তার কোনো শরীর হয় না। এই বিন্দু জ্যোতির্বিন্দু, তো এই বিন্দুর উপর কি জল ঢালতে পারবেন, পূজা করতে পারবেন? এর জন্য এই লিঙ্গ দেওয়া হলো। লিঙ্গ কথার অর্থ এখানে অনেকে আমাদেরকে ভুল শিখে দিচ্ছে, অর্থাৎ বিভ্রান্ত করে দিচ্ছে। লিঙ্গ কথার অর্থ হচ্ছে, ব্যাকরণগত অর্থ হচ্ছে চিহ্ন বা আকার। কেন? কারণ নিরাকার বিন্দু, বিন্দুর উপর কেউ জল দিতে পারবে না, পূজা করতে পারবে না, কিছু করতে পারবে না, তার জন্য এই চিহ্ন বা আকার দেওয়া হলো। কিন্তু এই আকারটা কার? এই চিহ্নটা কার? জানেন এই চিহ্নটা কার? এর জন্য ভগবানের উদ্দেশ্যে একটা গায়ন করা হয়, খুব সুন্দর, বলে উঁচা তেরা ধাম, উঁচা তেরা নাম, উঁচা তেরা খাম। আরে এর জন্য দেখবেন শিবের যত বড় বড় মন্দির আছে, অমরনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, দেখবেন সব পাহাড়ের উঁচুতে বানানো আছে। কেন? বলে এই চার ধাম না যাত্রা করলে তুমি মুক্তি পাবে না। আগেকার দিনে নিয়ম ছিল, এখনো আছে। কেউ চায় মানুষ, কেউ চায় নাই মানুষ। কেন বললো এই কথা? কারণ দেখুন আজকে সায়েন্স এত উন্নত হয়েছে, ওই অমরনাথে কি পাহাড় কেটে কি রাস্তা বানাতে পারলো না? ভেবে দেখুন কেন হয়নি, কেন করেনি, কি কারণ আছে? কারণ ভগবানের কাছে পৌঁছানো এত সহজ নয়। এটা বোঝানোর জন্য ওই অমরনাথ, যাকে শিব বাবার ইয়াদগার বলা হয়, সেখানে পৌঁছাতে গেলে অনেক কষ্ট করতে হয়। এই জন্য আপনারা আজকে অতি সহজে পৌঁছে গেছেন। কেন? আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক মন্দিরে ধাক্কা খেয়েছেন, অর্থাৎ অনেক মন্দিরের চক্কর কেটেছেন। তখন শিব বাবা বলে আমি আমার বাচ্চাদের আর কষ্ট দেখতে পারি না, অনেক কষ্ট দেখেছি, আর দেখবো না। এর জন্য একটা সহজ মাধ্যম বানিয়ে দিয়েছে, যার দ্বারা আপনারা অতি সহজে ভগবানকে ঘরে বসে পাবেন, শিব বাবাকে ঘরে বসে পাবেন। সেটার নামই হচ্ছে রাজযোগ। ওই জন্য বলা হয় সহজ রাজযোগ। এখানে কোনো কঠিন নেই। আপনার যেমনই বয়স হোক, যেরকমই হোক না কেন, আপনি অতি সহজে ঘরে বসে আপনি তাকে ইয়াদ করতে পারবেন। আত্মা পরমাত্মার মিলন যাকে বলা হয়, যাকে প্রভু প্রেম বলা হয়, যাকে ঈশ্বরের প্রেম বলা হয়, সেই প্রাপ্তি আপনি পেতে পারেন। তো এই হচ্ছে নিরাকার। যে এই চিহ্নটা কার? এই চিহ্নটা হচ্ছে, জেনে রাখুন, এটা হিমালয় পর্বতের চিহ্ন। হিমালয় পর্বতকে পবিত্র পর্বত বা অবিনাশী পর্বত বলা হয়, বা উঁচুতম পর্বত। এই হিমালয় পর্বতকে যদি আজকালের নেট আছে না, অনেক বড় বড় মোবাইল আছে, ওখান থেকে দেখবেন হিমালয় পর্বতকে একদম দেখতে এই লিঙ্গের মতো, এই লিঙ্গের। তো তারই চিহ্ন এখানে বুঝ করে দেওয়া হলো। কেন? ভগবান সবার উঁচুতে থাকে, সেটা বোঝানোর জন্য পৃথিবীর সব থেকে উঁচুতম পর্বতের চিহ্ন এখানে বুঝ করে দিল।
আর কিচ্ছু রাজ নেই। আর এই শঙ্করকে, এ হচ্ছে শঙ্কর, না কি এ শিব, শিব আলাদা শঙ্কর আলাদা। এর প্রমাণ কি আছে? দেখবেন শিবের যখন এই কিছুদিন পর জল ঢালা আসছে, কার মাথায় জল ঢালেন? এর মাথায় না এর মাথায়? এর মাথায় জল ঢালেন, এর মাথায় কেউ জল ঢালে না। একে মন্দিরের বাইরে বসতে রাখবে, ভিতরে ঢুকতে দেবে না। কেন? কারণ এ হচ্ছে ভগবান, এর নাম শিব, এ হচ্ছে শঙ্কর, এ হচ্ছে সন্তান। ওর জন্য গীতাতে সাপ সাপ একটি মূর্তি চিত্রে বর্ণনা করা আছে, এর নাম শঙ্কর। এখানে কিন্তু গীতাতে বলা নেই যে এটা শিব। তো দেখুন, এগুলো সব থেকে বড় বড় প্রমাণ, কিন্তু এখানেও মানুষ ভুল করে দিচ্ছে। আর এই শিব হচ্ছে ভগবান, আর সে হচ্ছে শঙ্কর, হচ্ছে তার সন্তান। এ কার ধ্যান করছে? কারণ এ ধ্যান করছে তার বাবার। কারণ শিব বাবা এ তো ক্রিয়েটার, রচয়িতা, এরা হচ্ছে রচনাকার। তিনজনকে শিব বাবা এসে দুনিয়াতে রচনা করে, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তারপরে কি করে? তারপর দেব দেবী রচনা করে। কার দ্বারা? এই ব্রহ্মার দ্বারা প্রথমে ব্রাহ্মণ ধর্ম স্থাপন করে। এর জন্য আগেকার দিনে ব্রাহ্মণদের মাথায় দেখবেন চটি ছিল, এখন তো ব্রাহ্মণরা আজকাল রাখে না। আজকাল ব্রাহ্মণ বাদ দিয়ে অন্য কেউ রাখে। কেন হয়ে গেছে এরকম? আগে নিয়ম ছিল ব্রাহ্মণরাই গীতা পাঠ করবে, ওই জন্য ব্রাহ্মণের ঝুলিতে গীতা থাকতো। আজকালে দেখুন ব্রাহ্মণ বাদ দিয়ে যে সে গীতা পড়ছে। কেন এরকম হলো? ভেবেছেন কোনোদিন? কেন এরকম হয়েছে? নিয়ম তো ছিল, নিয়ম কেউ মানছে না। আজকে কি নিয়ম ছিল, সব কি হাল হয়ে গেছে। তো যাই হোক, সেই ব্রহ্মার দ্বারা প্রথম ব্রাহ্মণ ধর্ম স্থাপন করে। তারপর কি ব্রাহ্মণরাই কিন্তু দেবী দেবতা হয়। ভালো করে জেনে রাখুন, আপনি যদি ব্রাহ্মণ না হন দেবী দেবতা হতে পারবেন না। এটারও একটা প্রমাণ আছে, পূজাতে দেখানো হয়। ওই সামনে পূজা হচ্ছে, ওখানে দেখানো হয়। এই যে পূজা শুরু হয়ে গেছে, নিশ্চয়ই এখনো বিসর্জন হয় না। তো আপনারা কেউ হাত দিতে পারবেন যারা ব্রাহ্মণ নয়? তখন কি বলবে? যে ব্রাহ্মণ পূজারী আছে, এসে বলবে আমি ছাড়া তোমরা কেউ হাত দিতে পারবে না। কেন নিয়ম বানালো? কারণ যেই ব্রাহ্মণ সেই দেবী দেবতা হয়, এর জন্যই নিয়ম বানালো, আর অন্য কোনো রাজ নেই। এবার ব্রাহ্মণ থেকে দেবী দেবতা হতে গেলে তাতেও 3টে স্টেজ পার করতে হয়। জেনে রাখুন, এমনি এমনি তো হওয়া যায় না। তবে ওই দুনিয়ার ব্রাহ্মণ দেবী দেবতা হয় না। ব্রাহ্মণ দু ধরনের হয়, একটা কুক বংশাবলী, একটা মুখ বংশাবলী। ওই যে ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণটি মুখ বংশাবলী নয়, ওরা কুক বংশাবলী। ওর জন্য দেখবেন ওরাও যখন পৈতা করে, তখন দেখবেন ওরাও ওদের একটা জন্ম নেয়। যখন বলে ভিক্ষা মা করে, একটা পরিবার তৈরি করে। কেন? ওদেরকে জিজ্ঞাসা করলেও বলতে পারবে না। ব্রাহ্মণ ধর্ম কে স্থাপন করলো, কিভাবে স্থাপন হলো? ব্রাহ্মণ ধর্ম জেনে রাখুন, শিব বাবা ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন। ব্রাহ্মণ ধর্ম কোনো সাধারণ ধর্ম নয়। এই সেই সময় যেখানে ব্রাহ্মণ ধর্ম শিব বাবা স্থাপন করছে, শুধু ব্রাহ্মণ ধর্ম 3টে ধর্ম স্থাপন করছে একসাথে। ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, 3টে ধর্ম স্থাপন করছে। এই জন্য প্রথমে বলা হয় ব্রাহ্মণ। ওই জন্য দেখবেন পূজাতে একটা মন্ত্র উচ্চারণ করা হয়, বলা হয় ব্রাহ্মণ দেবী দেবতায় নমঃ। কেন বললো? অর্থাৎ ব্রাহ্মণ দেবী দেবতার থেকে উঁচু। কারণ ব্রাহ্মণকেই এই শিব বাবা এসে কি করে, ব্রহ্মা আর তার যারা সন্তান অর্থাৎ ব্রাহ্মণ, মুখ বংশাবলী ব্রাহ্মণ, তাদেরকেই কি করে গীতার জ্ঞান দেয় আর রাজযোগ শিখায়, আর কাউকে শিখায় না। জেনে রাখুন, খুব গুরুত্বপূর্ণ রাজ। আপনারাও পারেন সেই সত্যিকারের যে গীতার গুচ্ছ রহস্য আছে, কি ভগবান যে ডাইরেক্ট গীতা জ্ঞান দিচ্ছেন, সেটাও আপনারা শুনতে পারেন, জানতে পারেন। আপনাদের সেই ভাগ্য আছে, আজকে তার মুখ্য মুখ্য পয়েন্ট জানলেন। এর গভীর বিস্তার আছে, কিন্তু সময়ের কিছু পাবন্দি আছে, নিশ্চয়ই জানেন। তো আমরা আর বেশিক্ষণ এই প্রোগ্রাম করব না, একটু পরে শেষ করছি। তো দেখুন, সুখ দুঃখের তিনি ঊর্ধ্বে, তিনি সবাইকে কি করে কাল থেকে ছাড়া। এই জন্য শিবের নাম কি? মহাকাল। তিনি মহাকাল দুনিয়াতে এসে গেছে, তার প্রমাণ দেখবেন অনেক দেখলে হাসি লাগে। আগেকার কিছু বছর আগে দেখবেন গাড়িতে মহাকালের স্টিকার ছিল না অনেকে, আজকাল দেখবেন প্রচুর স্টিকার হয়ে গেছে। কেন? যে লাগাচ্ছে সেও জানে না, কারণ তার কাছে অটো সিস্টেমে ক্যাচ হচ্ছে যে মহাকাল দুনিয়াতে এসে গেছে। এই জন্য অজান্তে মহাকালকে সবাই ব্যবহার করছে, অর্থাৎ তার ইয়াদ করছে। তারপরে কি হচ্ছে? তিনি গুণের সাগর। ওই জন্য শিবকে বলা হয় গুণের সাগর, পবিত্রতার সাগর। তিনি হচ্ছে মনুষ্য সৃষ্টিরূপী বীজ। ভালো করে জেনে, এটা খুব গুপ্ত পয়েন্ট। এর জন্য নিয়ম কি বানালো? শিবের মাথায় জল ঢালো, আর কারো মাথায় জল ঢালতে বলেন। কেন? বীচের গোড়ায় যদি না জল ঢালবেন তো গাছ কি করে বেরোবে? সেটা যেন ওই দুনিয়ার গাছ নয়,
ওর জন্য একটা কথাই বলেন না, ভগবান বসে বসে গাছের পাতা হিলায়, বলেন না? তখন শিব বাবা বলে বলে আরে আমার কি কাজ নেই, আমি বসে বসে দুনিয়াতে কত কাজ আছে, পাতা হিলাবো নাকি? আসলে ওই পাতা হিলায় না, সে গীতাতে দেখানো হচ্ছে যে কাল্প বৃক্ষ, সেই বৃক্ষ পাতা মানে এই একটা মানুষ। যদি শিব বাবার ইশারা না হয় একটা মানুষও পৃথিবীতে জেনে রাখুন জন্ম নিতে পারবে না। এটাকেই ইশারাতে বলা হলো যে তার ইশারা ছাড়া পাতা হিলে না। পাতা মানা এই একটা মানুষ, কেউ জন্ম নিতে পারবে না তার যদি ইশারা না হয়। এর জন্যই তাকে মনুষ্য সৃষ্টিরূপে বীজ বলা হয় বা তাকে বটেশ্বর বলা হয়। যেমন বট গাছের কেউ কি হবে, গড়া খুঁজে পাবে না, ঠিক একই এই যে এত মানুষ সৃষ্টি হয়েছে তার বীজকে কেউ কোনোদিনও খুঁজে বার করতে পারবে না যতক্ষণ না সে নিজে এসে না বলে যে আমি তোমার বাবা। যেমন বাচ্চা জন্মার পর কোনোদিন বলতে পারবে আমার বাবা মাকে? যতক্ষণ নেই তার বাবা মা না এসে বলে যে আমি তোমার বাবা মা, সে কি করে জানতে পারে? ভেবে দেখুন, ঠিক একই আমরাও জানতাম না, আজকে এই শিব বাবা এসে জানাচ্ছে। আর সব থেকে বড়তে বড় ভক্তির ফল জেনে রাখুন, তিনি এখন মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছে। খুব বড় ভক্তির ফল। এই জন্য শাস্ত্রে বলা আছে নর তুমি এমন কর্ম করো নারায়ণ হও, নারী তুমি এমন কর্ম করো লক্ষ্মী হও। সেই মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছে। আপনারা নিশ্চয়ই চাইবেন সেই দেবী দেবতা হাতে, অর্থাৎ সর্বগুণ সম্পন্ন, শৈলকুল সম্পন্ন, সম্পূর্ণ পবিত্র, ডবল অহিংসক, মর্যাদা পুরুষোত্তম। এই দেবী দেবতার উদ্দেশ্যে বা কৃষ্ণের উদ্দেশ্যে যে গায়ক পূজন করা হয় সেই লায়ক তিনি বানাচ্ছেন, যাকে বলা হয় মন্দির লায়ক। ওর জন্য শাস্ত্রে বলেছে আপেই পূজ্য আপেই পূজারী। আসলে পূজ্য কখন হয়, পূজারী কখন হয়? কে হয়? পরমাত্মা তো কোনোদিনও পূজারী হয়, পূজারী হয় না, তিনি সদাই পূজ্য। পূজারী কি হয়? আত্মা। আত্মা যখন শতপ্রধান, আমরা যখন সত্য যুগে ছিলাম তখন দেবী দেবতা ছিলাম, আজকে দেখুন কলিযুগে কি হাল হয়ে গেছে। তো বুঝতে শিখুন আমরা কি ছিলাম, কি হাল হয়ে গেছে। আবার শিব বাবা এসছে সবাইকে সেই পুনরুদ্ধার করতে, অর্থাৎ যেই জায়গায় ছিলাম সেই জায়গায় রিটার্ন নিয়ে যেতে এসছে। সেটা কোনো সাধারণ নয়। এই দেখুন জ্ঞান আর যোগের দ্বারা দেখুন একদম আধ্যাত্মিক জ্ঞান যোগের দ্বারা প্রথমে শান্তি ধাম মুক্তি ধামে নিয়ে যাবে, তারপর পাঠিয়ে দেবে একদম সত্য যুগে। কত ভাগ্য ভালো দেখুন, সেই কৃষ্ণের মহলে আপনারা সত্যিকারের রাস করবেন। এতদিন তো জড় মূর্তি গেলে রাস করেছেন, কোনোদিনের স্বপ্ন ভেবেছেন আপনারা সেই দেবী দেবতা ছিলেন? তার প্রমাণ ছোট্ট বলে দিই, যেটা বলতেছিলাম। দেখবেন ওই জন্য কি নাম আছে, শ্রীকৃষ্ণ শ্রী রাধা। আপনাদের নামের আগে শ্রী আছে না নেই? আছে না নেই? আছে না? তাহলে কি কোথায় ছিলেন বুঝতে শিখুন। আরো প্রমাণ আছে, কত নেবেন, শেষ করতে পারবেন না। আপনারা যে দেব দেবী ছিলেন, আপনারা হয়তো ভাবছেন বলে আরে এ কি কথা বলছে, আজ পর্যন্ত কারো কাছে শুনিনি তো। এটা আমার কথা নয়, জেনে রাখুন এটা শিব বাবার কথা। আরো প্রমাণ আছে, দেখবেন পুষ্টি খুললে পাওয়া যাবে, লেখা থাকে না এটা দেবকুলের আত্মা, লেখা থাকে না, থাকেনি? মানে কি আপনারা সবাই দেব দেবী ছিলেন, আপনারা কোনো সাধারণ আত্মা নয়, আপনারা ওই 33 কোটি দেব দেবী বংশের আত্মা ছিলেন। এতদিন তো আপনাদেরকে অনেকে অনেক কিছু বুঝিয়েছে, কিন্তু এই শুদ্ধ জ্ঞান কেউ দেয় না। কেন? সে নিজে জানে না তো কি করে আপনাকে দেবে? কে জানে? কে জানি জানান হার। ওর জন্য কি বলে দেয়? ভগবানকে বলে দেয় না? সে সব জানে। অর্থাৎ কোন জ্ঞান জানে? জানি জানান হার মানে মনের কথা জানে এরকম নয়, সে তিনটি কালকে জানে, আদি মধ্য অন্ত। অর্থাৎ সৃষ্টির শুরুতে আমরা কি পাঠ বাজিয়েছিলাম? সত্য যুগে, দাপর যুগে কি পাঠ বাজিয়েছিলাম? সত্য যুগে কি পাঠ বাজিয়েছিলাম? ত্রেতা যুগে কি পাঠ বাজিয়েছিলাম? দাপর যুগে কি পাঠ বাজিয়েছিলাম? কলি যুগে শুরুতে আমরা কি পাঠ বাজিয়েছিলাম? এখন কি পাঠ বাজাচ্ছি? ভবিষ্যতে আবার আমরা কি পাঠ বাজাবো সেটাও সে জানে, সে এখন বলছে। তো এই জন্য আপনারা এত বড় ভাগ্য মিস করবেন না, অবশ্যই নেবেন। যারা এখানে 7 দিনের একটা কোর্স দেওয়া হয়, অর্থাৎ কোর্স মানে কোনো ওষুধ নয়, এটা জেনে রাখুন। কোর্স মানে 4টে জিনিসের জ্ঞান, আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টি চক্রের জ্ঞান আর কর্মের জ্ঞান। এই 4টে জিনিসের উপর আপনি জানতে পারবেন আপনি কি ছিলেন, কি হয়ে গেছেন, আবার কিভাবে সেই জায়গায় যেতে পারেন। এই জ্ঞান, এটাই বলা হয় 7 দিনের কোর্স। এটা সম্পূর্ণ বিনামূল্যে, এখানে কোনো পয়সা লাগে না। আপনারা যদি কেউ করতে চান